হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে কালকে আমাদের পাশের বাড়ির মেয়েটির 10 বছর পূর্ণ হয়েছে, তো এর জন্য একটি ওরা আয়োজন করেছিল খাওয়া দাওয়ার রাত্রেবেলা। তো তারই একটা ভিডিও আমি শেয়ার করছি। তো প্রথমেই চলে এসছে কচুরি, গরম গরম কচুরি আর আলুর দম। সিরিয়াসলি ভীষণ ভালো ছিল কচুরিটা। আর আমার তো আমি না খেতে ভীষণ ভালোবাসি, তো তার জন্যই খাওয়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই খেলাম কচুরি আর আলুর দম, দুটোই অসাধারণ খেতে হয়েছিল। আলুর দমটার ভেতরে তো পুর ভরা ছিল, একদম স্টাফড আলুর দম। খুবই সুন্দর ছিল, টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। কিন্তু যেহেতু ডিনারে, তাই আমি এই একটাই আলু নিয়েছি, আবার এসেছিলো আমি নিয়ে নিই। তো প্রথমে আমার হয়ে গেল পুর ভরা আলুর দম আর হচ্ছে ফুলকো ফুলকো কচুরি খাওয়া। তারপরে এসছে স্যালাড, সস আর ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা তো সব জায়গায় হয়, সেটা তো কমন জিনিস, কিন্তু এর সাথে যে চাটনিটা দিয়েছিল সেটা না খুব সুন্দর, অনবদ্য মনে হচ্ছিল। খেয়ে যতদূর ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে চাটনিটা করেছে, তো ভীষণ ভালো লেগেছে। এরপরে চলে এসছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, তো সেটাও নিয়ে নিয়েছি পাতে। বিরিয়ানিটা ভীষণ হালকা ফুলকা, খেতে ভীষণ ভালো হয়েছিল। তার সাথে চিকেন কষা আমাকে না চাইতে একটা লেগ পিস দিয়ে গেছে, তো সুতরাং সেটাও খেয়ে নিলাম। খুবই টেস্টি হয়েছিল। রাত্রে বলে কম খাইনি, এতটাই বেশি। আর বিরিয়ানি তো সব্বার পছন্দের একটি জিনিস। তো খাওয়া হয়ে গেল বিরিয়ানি আর চিকেন কষা। চিকেনটা ভীষণই টেস্টি হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। মানে কোনোটাই খারাপ বলা যাবে না। এ বলবে ওকে দেখ, সে বলবে তাকে দেখ, সেরম টাইপের রান্না। তো ভীষণই ভালো লেগেছে। হয়ে গেছে বিরিয়ানির পালা শেষ, এবার চলে এসছে ভীষণ প্রিয় আমার জিনিস, সেটা হচ্ছে কি আনারসের চাটনি আর তার সাথে রসগোল্লা। এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে। আর শেষ পাতে আইসক্রিম না দিলে তো হবে না, আর হাজমলা। ব্যাস, আজকের মতো এইটুকু। আইসক্রিমটা একটু গলে গেছিলো, কিন্তু